ফোনটা ওই পার্লারে যে মেয়েটা কাজ করে ও ফোন করেছিল। ও করে বলল যে এক্ষুনি আসো তোমরা, এখানে একটা ছেলে ঢুকে মারপিট করছে। তো আমি সাথে সাথে আমার নিচেই থাকে, ওর ননদ থাকতো, গিয়ে বললাম, আমি বাড়ির ড্রেস পরেছিলাম, আমি বললাম যে চলো তাড়াতাড়ি চলো, পার্লারে খুব মারপিট হচ্ছে। তার কিছুক্ষণ আগেই ওর হাজব্যান্ড ছেড়ে দিয়ে গেছে। তো ওরা সাথে সাথে বেরিয়েছে, আর আমিও সাথে সাথে, আমাদের বাড়ির সামনে রাস্তাটা কাজ হচ্ছে, আমি হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে এসেছি। তখন দেখছি বাইরে ছেলেটা পড়ে আছে রক্তাক্ত, আর সবাই বলছে ভেতরে আছে, দেখছি ভেতরেও পড়ে আছে। তারপর ওর দাদা আর আমি মিলে টেনে একটা টোটোই করে নিয়ে এসেছি এখানে। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কু সাঁতরা এই মুহূর্তে। তবে আজকে যে ঘটনাটা আপনাদেরকে শোনাবো, দুদিন আগে দক্ষিণ কলকাতার গড়িয়ার মহামায়াতলাতে একটা বিউটি পার্লারের ভেতর থেকে বিউটি পার্লারের মালকিন অর্থাৎ রূপবাণী দাস এবং তার যে বন্ধু ছিল কিংবা অন্য এক পুরুষের, হরিয়ানার জাট এক যুবকের তার দেহ ওখান থেকে উদ্ধার হয় এবং মৃতদেহ উদ্ধার হয়। দুজনেই কিন্তু রক্তাক্ত অবস্থায় ওখানে পড়েছিলেন। যেটা জানা গেছিল যে রূপবাণী দীর্ঘদিন ধরে ওখানে বিউটি পার্লারটি চালাতেন এবং তার স্বামী রয়েছে, স্বামী তাকে ঠিক 40 মিনিট আগে বিউটি পার্লারে নামিয়ে দিয়ে যায়, সে বিউটি পার্লার খোলে। এবং পরে যেটা জানা যায়, বিউটি পার্লারে যে আরেকজন কাজের মেয়ে আছে, সে যখন বলে যে দিদি এবং ওই লোকটির সঙ্গে বারবার ধরে কিন্তু কথা কাটাকাটি হচ্ছিল এবং হট টক হচ্ছিল। তারপর হঠাৎ করেই যেহেতু কাজের মেয়ে, সে একটু বাইরের দিকেই ছিল, তারপর চিৎকার শুনতে পায় এবং ঘরের ভেতরে ঢুকে দেখে যে দিদির গলার কাছে এরকম কাটা রয়েছে এবং যে প্রশান্ত বলে যে জাট ছেলেটি ছিল, তারও পর্যন্ত গলার কাছে কাটা রয়েছে এবং দুজন অলরেডি ব্লিডিং, অত্যধিক ব্লিডিং এর ফলে তারা মারা গেছে বলে পরে জানা যায়। কিন্তু কেন হলো, দেখুন আসছি একটু খোলসা করে বলাই ভালো, কারণ খোলসা করে না বললে না ঠিক হয় না। এই যে মহিলা রূপবাণী, ইনি এই জাট ছেলেটির অনেক টাকা পয়সা দেখেছিলেন এবং রূপবাণীর প্রেমে পড়েছিলেন। রূপবাণীও কিন্তু ওর আর্থিক প্রেমে পড়েছিল, যার ফলে যেটা আমরা অমরেন্দ্র দাস অর্থাৎ রূপবাণীর যে কাকা রয়েছেন তার কথা অনুযায়ী যেটা বলছি, তিনি যেটা বলছিলেন যে কিছুদিন আগে রূপবাণী ওই প্রশান্তের সঙ্গে গেছিল নর্থ ইন্ডিয়াতে গেছিল এবং সেখানে বেশ কিছুদিন ছিল। তারপর রূপবাণী ফিরে এসে তার বাড়িতে ঢোকে। বিষয়টি কি ছিল, রূপবাণী নিজের স্বামীকে ছেড়ে দিয়ে ওই যে যুবক, কত বছর 40-এর যুবকের প্রেমে পড়ে সে চলে গেছিল কিন্তু একেবারে মানে নর্থ ইন্ডিয়াতে, অর্থাৎ কাশ্মীর কিংবা হরিয়ানার কোনো জায়গাতে চলে গেছিল এবং সেখানে গিয়ে বিউটি পার্লার করে তারা জীবনযাপন করবে বলে স্থির করেছিল। রূপবাণীর কিন্তু বাড়িতে স্বামী রয়েছে, স্বামীর নাম অনুপ দাস। সেই স্বামী এবং পুত্র দুজনকে ছেড়ে দিয়েই কিন্তু রূপবাণী চলে গেছিলেন। বিষয়টা ভাবুন তো, যে স্বামী আছে রূপবাণীর, সেই স্বামীকে ছেড়ে দিয়ে রূপবাণী কি করলো, সে চলে গেল এবং রীতিমতো বাড়ির সঙ্গে সেই রকম একটা খারাপ পরিস্থিতি তৈরি করে সে বেরিয়ে গেল। অর্থাৎ 50 বছরের রূপবাণী, তিনি 40 বছরের একটি ছেলের প্রেমে চলে গেল। 50 বছর বয়সেও কিন্তু তিনি স্থির করেছিলেন অন্যের সঙ্গে সংসার করবেন, কারণ এই যে বিউটি পার্লারটাকে নাকি আরো বড় করবেন যতটুকু শোনা যাচ্ছে, এবং অন্যত্র গিয়ে আরো বিউটি পার্লার করবেন সেটাও শোনা যাচ্ছিল। অর্থাৎ অতি লোভে তাঁতি মরে। ভাবুন তো, একজন স্বামী, একেবারে এইটা সরিয়ে দিন, একজন স্বামী অনুপ দাস, তিনি ভেবেছিলেন স্ত্রীকে নিয়ে ঠিকঠাক করে সংসার করবেন, সারা জীবন কাটাবেন, কিন্তু এই যে বিউটি পার্লার রয়েছে, স্ত্রী ব্যবসা করছে, তার মধ্যে তার কাছে আর একজন পয়সাওয়ালা একটা বন্ধু এসে জুটেছে, তার সঙ্গে আস্তে আস্তে কি করলো, সমস্ত ধরনের মেলামেশা শুরু করে দিল। এবার জাট বন্ধু তিনি চাইলেন যে একে আরো কাছে পাওয়ার জন্য, তার জন্য কিন্তু একেবারে স্বামী সংসার ছেড়ে দিয়ে চলে গেলেন এই রূপবাণী কোথায়, জাট ছেলেটির সঙ্গে। সেখানে কিছুদিন থাকার পর যখন দেখলো যে না, ঠিক জায়গায় আসেনি এবং ঠিক করে মিলছে না, যদিও এগুলো অনুমান করে বলছি আপনাদের, কারণ ঠিক জায়গায় আসেনি, ঠিকভাবে মিলছে না, তখন তিনি কি করেন, আবার স্বামীকে ফোন করে আবার সেই সংসারে ফিরে আসেন। এই সংসারে যে ফিরে আসে, এই যে দীর্ঘদিন ধরে জাট ছেলেটা, প্রশান্ত ছেলেটি অনেক টাকা নষ্ট করে, যে টাকা পয়সা নিয়েছে, সমস্ত কিছু করেছে এই রূপবাণী, এই টাকা পয়সা নেওয়ার পরে আবার কিন্তু প্রশান্ত আবার ফিরে এসে বলে, তুমি আমার সঙ্গে ফিরে চলো, তুমি আমার এত কিছু নষ্ট করেছো। হ্যাঁ, প্রশান্ত যখন তাকে বারবার ধরে বলতে থাকে, তখন কিন্তু রূপবাণী কি করে, তাকে অস্বীকার করতে শুরু করে, বারবার ধরে অস্বীকার করতে শুরু করে। ফাইনালি দুদিন আগে মহামায়াতলার তেঁতুলতলাতে যে
পার্লারটি রয়েছিল মানে এখনো রয়েছে রূপবাণীর, সেখানে সে আসে, সেখানে সে এসে দুজনের মধ্যে হট কথাবার্তা হয়। তখন ছেলেটি কিন্তু বোঝে যে না, সে চিট হয়েছে। আর যখনই সে বুঝেছে চিট হয়েছে, তখন কিন্তু তার যে মনের ক্ষোভ, তার জীবনে যে না পাওয়া, তার জীবনে যন্ত্রণা, সেটাকে মুক্ত করবার জন্য সে রূপবাণীকে সম্ভবত খুন করেছে। আর এই গল্পটা আপনাদের শোনালাম যে ইদানিং কালে এই ধরনের ঘটনা কিন্তু বেশি ঘটছে এবং মহিলারা ঘটাচ্ছেন। সাবধানে থাকবেন। বাড়ির স্বামী, আপনি কিন্তু একটু ভেবে দেখবেন যে আপনার স্ত্রী যে কাজ করছেন তার থেকে বেশি রোজগার করে বাড়িতে নিয়ে আসছে না তো। এইটা শুধু নজর রাখবেন, তাহলে কিন্তু আপনাদের মতো অর্থাৎ রূপবাণীর স্বামীর যেরকম অবস্থা হয়েছে সেরকম অবস্থা হবে না। আর রূপবাণীর মতো কাউকে জীবনে এইভাবে চলে যেতে হবে না, কিংবা কোনো প্রশান্তকে নিজেকে আত্মঘাতী হতে হবে না। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।